নমস্কার, টিভি9 বাংলায় স্বাগত। আমি মিমি শুরু করছি জেলা থেকে বলছি, আর আজ জেলা থেকে বলছি যে শুরুতেই রাজ্যের 4 কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলের খবর। বিজেপি ওয়াশ আউট, তৃণমূল 4-4। 7 মাস আগে বিধানসভা ভোটে ছিল তৃণমূল 2 আর বিজেপি 2। উপনির্বাচনে তৃণমূল 4, বিজেপি 0। উপভোটে ভরা ডুবি বিজেপির। শান্তিপুর বাদে বাকি 3 কেন্দ্রে জামানত জব্দ হয়েছে গেরুয়া শিবিরের। 4 কেন্দ্রে দাপট দেখিয়েছে ঘাসফুল। দিনহাটায় রেকর্ড ভোটে জয়ী হয়েছে শাসক দল। গোসাবা এবং দিনহাটা 2 কেন্দ্রেই ব্যবধান নিয়ে গেল 1.5 লাখের আশেপাশে। খড়দাতেও জয়ের ব্যবধান 1 লাখের কাছাকাছি। শান্তিপুরেও বড় ব্যবধানে জয়ী রাজ্যের শাসক দল। গোসাবা ও খড়দা ধরে রাখার পাশাপাশি দিনহাটা শান্তিপুরে ফুটল জোড়া ফুল। রেজাল্ট আউটের বিস্তারিত খবরতে আসবে, তবে তার আগে এক নজরে আসুন এই 4 কেন্দ্রের দিকে আমরা নজর রাখি। শান্তিপুর ও দিনহাটা কেন্দ্র হাতছাড়া হয়েছে বিজেপি। উপনির্বাচনে 4 কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল। এ রাজ্যের ভোট রাজনীতিতে রেকর্ড গড়েছে দিনহাটা। বিধানসভায় রাজ্যের রেকর্ড ভোটে জয় পেয়েছে তৃণমূল প্রার্থী। 1,63,005 ভোটে জয়ী হয়েছেন উদয়ন গুহ। নিশীথ প্রামাণিকের খাস তালুকে রীতিমতো পর্যুদস্ত বিজেপি, এবং নিশীথের বুথে বিজেপির ভোট 95, তৃণমূলের ভোট 360। কোথায় গেল নিশীথ ম্যাজিক ভ্যানিশ। গোসাবা কেন্দ্র, দিনহাটার পাশাপাশি গোসাবা কেন্দ্রও কিন্তু জয়ের রেকর্ড গড়েছে তৃণমূল কংগ্রেস। 1,30,000-এর বেশি ভোটে জয়ী তৃণমূলের সুব্রত মণ্ডল, এবং ভোটের হিরো বলা হচ্ছে এই সুব্রত মণ্ডলকে। শান্তিপুর ছাড়া 3 কেন্দ্রে বিজেপির জামানত জব্দ। খড়কুটোর মতো উড়ে গেল বিজেপি। এবার আমরা বিস্তারিত খবরে আসি। প্রথমে দিনহাটার উপনির্বাচনের খবর। উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটিতে শক্তি দেখিয়েছে ঘাসফুল। দিনহাটায় উদয়ন গুহ জিতলেন রেকর্ড মার্জিনে। 1,63,000 ভোটে জিতেছেন তিনি, যা এই রাজ্যের বিধানসভা ভোটের রেকর্ড। প্রায় 86% ভোট পেয়েছেন উদয়ন। গত বিধানসভা নির্বাচনে মাত্র 57 ভোটে হেরে যান তিনি। জয়ের পরও ইস্তফা দেন নিশীথ প্রামাণিক। উপনির্বাচনে তার সামনে ছিল উদয়নের বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে জেতানোর চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত রেকর্ড ভোটে পরাজয় বিজেপি। আমাদের সাম্প্রদায়িক শক্তিকে আমরা ধুলোয় মিশিয়ে দিতে পেরেছি। দিনহাটার বুকে যে ভগবান তৈরি করবার চেষ্টা হচ্ছিল কুচবিহার জেলায়, যে তার কথা জেলায় রাজনীতিতে শেষ কথা, সে যে জিরো, তার যে কোনো মূল্য নেই কুচবিহারের রাজনীতিতে, সেটা আজকে প্রমাণ করে দিতে পারে। নিশীথ প্রামাণিকের নাম কুচবিহার জেলার রাজনীতিতে আর কেউ নেবে না, এই ব্যবস্থা আজকে হয়ে গেছে। দিনহাটার পরাজয় বিজেপি অনেক তত্ত্ব খাড়া করলেও খড়দা কেন্দ্রে ঘাসফুলের জয় কিন্তু সোজাসাপটা। 93,000 ভোটে জয়ী হলেন শোভনদেব চট্টোপাধ্যায়। ভবানীপুর থেকে খড়দা গিয়ে বিরোধীদের কাছে তাকে শুনতে হয়েছিল বহিরাগত। ভোটের ফল আসা শুরু করতে কিন্তু দেখা যায় যে এগিয়ে চলেছেন কৃষিমন্ত্রী বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। ভোটের ফল বলছে বহিরাগত তকমা উড়িয়ে নিজের ক্যারিশমারি প্রমাণ দিলেন তিনি। সবাই বুঝে গেছে যে দিল্লি যে হাওয়াতুলি ছিল সেটা ভ্রান্ত হাওয়া, মিথ্যা প্রতিশ্রুতি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা সব সত্যি, এবং তা তিনি পালন করেছেন। মানুষ সত্যের পথে আছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে, তৃণমূলকে বিশ্বাস করে। এই রেজাল্ট তারই প্রমাণ। এই জয়টা আমি খড়দাবাসীকে উৎসর্গ করবো প্রাথমিকভাবে। এবার গোসাবা, খড়দার মতো গোসাবাতেও স্বাভাবিক ছন্দে বড় জয় তৃণমূলের। 1,42,000 ভোটে জয়ী ঘাসফুলের প্রার্থী সুব্রত মণ্ডল। এখনো পর্যন্ত গোসাবা কেন্দ্রে এটাই রেকর্ড অঙ্কের জয়। তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের প্রয়াণে এই কেন্দ্রে উপনির্বাচন হয়। পালা বদলের সময় থেকেই গোসাবা তৃণমূলের দখলে, তবে এবার ছাপিয়ে গেল সমস্ত ব্যবধান। সুব্রত মণ্ডল প্রায় 87% ভোট পেয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে মানবিক প্রকল্পগুলি আমাদের গ্রামের মানুষ ভীষণভাবে উজ্জীবিত। সে কারণে মানুষ মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য গোসাবাবাসী এই ভোট দিয়েছেন, এবং তার ভোট বাক্সে তার প্রতিফলিত হয়েছে। এদিকে দিনহাটার মতো শান্তিপুর কেন্দ্র হাতছাড়া হলো বিজেপির। জয়ী তৃণমূল। 64,000 ভোটে জিতেছেন ঘাসফুলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। বিধানসভা ভোটে এই কেন্দ্রে জয়ী হয় বিজেপি, কিন্তু জয়ী প্রার্থী জগন্নাথ সরকার ইস্তফা দেন, আর তার ফলে আবার ভোট নিতে হয়।
উপনির্বাচনে ছিল চতুর্মুখী লড়াই। ভোটের ফলে দেখা যাচ্ছে শেষ হাসি হাসল তৃণমূলই। 3-এ সিপিএম, 4-এ কংগ্রেস। একজন মানুষ এখান থেকে নির্বাচিত হয়েছিলেন, মানুষ তাকে আশীর্বাদ দিয়ে নির্বাচিত করেছিলেন, কিন্তু তিনি তাদের আশীর্বাদকে এক প্রকার পায়ে ঠেলে দিয়ে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে চলে গেলেন। তো সেই জন্য মানুষ তার বিপক্ষে রায় দিয়েছে এবং আমি মনে করি যে ধর্মীয় সম্প্রীতির বার্তা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে রয়েছে। এই ধর্মীয় সম্প্রীতিকে না ধরে এই ধর্মীয় মেরুকরণের যে ভোট ভাগ করতে বিজেপি চেয়েছিল তার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে রায় দিয়েছে, তার সম্প্রীতির পক্ষে রায় দিয়েছে, তার ভালোবাসার পক্ষে রায় দিয়েছে। এটা হওয়ারই ছিল। শান্তিপুর এবং দিনহাটা দুটো আসনে হাতছাড়া হলো বিজেপি। কেন? গ্রাউন্ড জিরো থেকে সেই তথ্যই তুলে ধরলেন আমাদের প্রতিনিধিরা। দেখুন। দিনহাটা উপনির্বাচনে জয় তৃণমূলের কাছে খুব বড় একটা বিষয় নয়, তবে যে মার্জিনে জয়লাভ করেছে তৃণমূল সেটা কিন্তু যথেষ্ট বড় হিসেবে উঠে এসেছে এই মুহূর্তে। কারণ 1,60,000-এর বেশি ভোটে জয়লাভ করেছে উদয়ন গুহ। বিরোধীরা বলছেন ছাপ্পা যেমন হয়েছে, পাশাপাশি বুথ জাম করে রেখেছিল শাসক দল, সন্ত্রাসের অভিযোগও করেছেন কেউ কেউ। তবে সবচেয়ে বড় বিষয় হয়ে উঠে এসেছে নিশীথ প্রামাণিক, যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার বুথে হেরেছে বিজেপি খুব বাজেভাবে। কেন এই হার? কারণ 4 মাস আগেই নিশীথ প্রামাণিক জিতেছিল এই বিধানসভা কেন্দ্রে। 4 মাসের মধ্যে কি এমন হয়ে গেল যে কারণে বিজেপিকে ভরাডুবি হতে হলো? দিনহাটা থেকে ক্যামেরায় বাপ্পা সরকার, অমৃতা চন্দ্রের সঙ্গে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 16,000-এরও বেশি ভোটে নির্বাচিত হন। আবারও 6 মাসের ব্যবধানে বিজেপির প্রার্থীর বড়সড় পরাজয়। এই বড় ব্যবধানে পরাজয়ের কারণ একদিকে যেমন পেট্রোপণ্য মূল্যবৃদ্ধি, গ্যাসের মূল্যবৃদ্ধি, অপরদিকে রয়েছে গঙ্গা ভাঙন এবং শান্তিপুরে তন্তুজীবী মানুষের বসবাস। সেক্ষেত্রে আজ সেই তন্তুজীবী মানুষের অর্থনৈতিক পরিস্থিতির ওপর দাঁড়িয়ে পাশাপাশি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবং বেশ কিছুটা সিপিএমের প্রার্থী ভোট জয়লাভ করার কারণেই এই বিজেপির পরাজয় বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। নদী থেকে ক্যামেরায় তুষারের সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা।